এবার যে খবরের দিকে নজর রাখবো, কলকাতার ধর্মতলার বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার নওশাদ সিদ্দিকী। জানিয়ে রাখি আপনাদের, কলকাতার ধর্মতলার বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার হলেন নওশাদ সিদ্দিকী। ভাঙড়ের বিধায়ক তথা পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনি বললেন, ওয়াকফ সংশোধনী বিল, এসটি এসসি ওবিসি সার্টিফিকেট নিয়ে যে জল ঘোলা চলছে সেটা বন্ধ হওয়া দরকার। এসআইআর নিয়ে আতঙ্কিত হচ্ছে নাগরিক, সেটা বন্ধ হওয়া দরকার। শান্তিপূর্ণ আন্দোলন চলছিল, কিন্তু পুলিশের এই আচরণে ক্ষুব্ধ বা দুঃখিত পীরজাদা নওশাদ সিদ্দিকী। কি বলেছেন বিস্তারিত বক্তব্য শোনাবো আপনাদের। জানিয়ে রাখি আপনাদের, ধর্মতলার বিক্ষোভ সমাবেশ থেকে গ্রেপ্তার নওশাদ সিদ্দিকী। তিনি বলেন তাকে ব্যাপক পরিমাণ কিল ঘুষি মারা হয়েছে। দেখুন তিনি কি বলছেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। দেখুন, আমার এখানে প্রচণ্ড জোরে ঘুষি মেরেছে, প্রচণ্ড ব্যথা হচ্ছে। জোড়াসাঁকো যারা পুলিশরা আছেন আমাকে তারা লিগেল করাতে নিয়ে এসছেন। কারণ এক্সরে, পেটের এক্সরে আর ইউএসজি দিয়ে দিয়েছে, আমি সেটা নিয়ে যাচ্ছি। যিনি পুলিশের কোনো ড্রেস পরে ছিলেন না, তবে পুলিশের সাথে ছিল, সিভিল ড্রেসে ছিল, কোনো নেম প্লেট ছিল না, পুলিশের সাথে ছিল। এবার কে বলতে পারবো না ওটা আমি। আমি একজন আইডেন্টিটি কার্ড চেক করতে চাইলাম যে আসল পুলিশের লোক কিনা, সে সাইড হয়ে গেছিল। না পুলিশে বসে গেছে না, সিভিলে ছিল। খুব এটা খুব জোরে লেগেছে। আমাকে আউটডোরে দেখেছে, যেগুলো প্রেসক্রাইব করেছে সেগুলো নিয়ে যাচ্ছে। এখন কেমন আছে বলতে পারছি না আমি কোথায় নিয়ে এখন কেমন আছে আমার খুব জানি না। আমি এখন ট্রিটমেন্ট করতে যাচ্ছি, আমার এখন ট্রিটমেন্ট করা দরকার। আমি না, আমাদের অনেকের সাথেই আচরণ হয়েছে, অতি সক্রিয়। আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলনটা। রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের উপর আক্রমণ করলে এটা মেনে নেওয়া যায় না, বাংলার মানুষও মেনে নেয় না। দেখুন, আইএসএফ এর এখানে প্রশ্ন না, এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধর্নামন শান্তিপূর্ণ 7 দিনের 27 তারিখ পর্যন্ত। সিপি স্যারকে সব বলার পরেও যে আমরা, দেখুন শুধু ওয়াকফ নয়, ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের জন্য আমাদের, ফেক এসটি এসসি সার্টিফিকেট বাতিলের যে জন্য আমাদের ছিল, ওবিসি নিয়ে যে জল ঘোলা চলছে এটা বন্ধ হওয়া দরকার। পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার বন্ধের, এবং এসআইআর নিয়ে যেটা হচ্ছে, এসআইআর নিয়ে আতঙ্কিত নাগরিক করা হচ্ছে, সেটাও বন্ধের জন্য। ঠিক আছে, এরকম এর আগেও পুলিশ আমাদেরকে ডিটেন করেছে, অ্যারেস্টও করেছে, কিন্তু পুলিশের এই আচরণ দেখিনি। আজকে যেভাবে শুরুর দিকে, জানি না পুলিশ কোথায় নিয়ে। আমি একজন আইনজীবী হওয়ার নাতে প্রথমে যে ব্যাপারটা আমি তুলে ধরবো সেটা হলো আইনের দৃষ্টিকোণ। প্রথম কথা এবং শেষ কথা হলো এই যে একজন নির্বাচিত প্রতিনিধি, যিনি বিধানসভার রানিং এমএলএ, তাকে কি এভাবে গ্রেফতার করা যায়? এবং তিনি পূর্ব পরিকল্পিত একটা মিছিল বের করেছিলেন, যার পারমিশন তিনি আগের থেকেই প্রশাসনের কাছ থেকে নিয়ে রেখেছিলেন। তারপরেও তাকে যে এইভাবে পুলিশে হেনস্থা, এর আমি তীব্র প্রতিবাদ জানাই প্রথমে। দ্বিতীয় কথা হলে তিনি একজন এমন একটা দলের প্রতিনিধি যার আমার বাংলায় একমাত্র প্রতিনিধি তিনি। তাহলে আইএসএফ যে দলটা, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই দলের একমাত্র প্রতিনিধি হওয়ার ক্ষেত্রে তিনি সেই দলের একটা সর্বোচ্চ নেতৃত্ব, এটা বলতে হয়। তাহলে একটা দলের সর্বোচ্চ নেতৃত্বকে এভাবে রাস্তায় ফেলে হেনস্থা করা, তার বুকে আঘাত করা, তাকে পুলিশি প্রহরায় রেখে গ্রেপ্তার করা, তার পরবর্তী সময় তাকে তার স্বাস্থ্য অবনতি ঘটলে পরে তাকে মেডিকেলে ভর্তি করা হয়েছে। তাহলে একটা নির্বাচিত প্রতিনিধিকে কখনোই এভাবে হেনস্থা করা সম্ভব নয়। এগুলো শুধুমাত্র একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্রে সম্ভব। আর এই স্বৈরতন্ত্রের প্রকাশ ভঙ্গি আমি দেখতে পাচ্ছি আমাদের বাংলায় ঘটছে। এর আগেও আমরা দেখেছি যে যারা প্রতিবাদ মিছিল বের করেছে তাদের উপরে পুলিশ বারবার হেনস্থা হাঁকিয়েছে, তাদেরকে বিভিন্ন মামলায় জর্জরিত করা হয়েছে, যেগুলো কখনোই একটা গণতান্ত্রিক রাষ্ট্রে কখনো কাম্য নয়। এবং সর্বশেষ যে কথাটা আমি বলবো সেটা হলো যে তিনি মানুষের প্রতিনিধি, মানুষ তাকে নির্বাচন করেছে, তাকে মানুষের কথা বলতে দিতে হবে এবং
তার যে আওয়াজ সেটা বিধানসভার মধ্যে কেন্দ্রীভূত হবে এমন কোনো নয়। তাকে রাস্তায় বলতে হবে, তাকে সংসদে বলতে হবে, তাকে মিডিয়ায় বলতে হবে, তাকে মানুষের মাধ্যমে বলতে হবে, মানুষের মধ্যে গিয়ে বলতে হবে, মানুষের কথা বলতে হবে। তাকে সেজন্যই নির্বাচন করা হয়েছে। আর এই নির্বাচিত প্রতিনিধিকে হেনস্থা করার অর্থ হলো যে যারা নির্বাচনকারী এই সকল মানুষকে হেনস্থা করা। সেই সকল নির্বাচিত প্রতিনিধিদের প্রতি একটা পুলিশের সহানুভূতি এবং একটা ভালো দৃষ্টিভঙ্গি অবশ্যই রাখতে হবে। তাদেরকে বলতে দিতে হবে মানুষের কথা, না বললে মানুষ জানবে না, মানুষ সচেতন হবে না যে ওয়াকআপ বিল এটা আদৌ কি, এটা নিয়ে তিনি কেন রাস্তায় নামলেন। SIR স্পেশাল ইন্টেনসিভ ডিভিশন যেটা হচ্ছে আজকাল মানুষকে ভীতি ধরিয়ে দিয়েছে। মানুষ আজকাল ডকুমেন্টস নিয়ে ছোটাছুটি করছে। আমরা দেখছি রাত্রি 10টা পর্যন্ত আমাদের নিজের কোর্টকে খোলা রাখতে হচ্ছে। কেন হচ্ছে? কারণ মানুষ বিভ্রান্তিতে পড়েছে যে তার নামে হয়তো শেখ আছে, তার ছেলের নামে আলী আছে, তার বাবার নামে ইসলাম আছে। এই যে একটা বিভ্রান্তিকর একটা পরিস্থিতি সৃষ্টি করছে বর্তমান বিজেপি সরকার, এটার সম্পূর্ণ বিরোধিতা আমি করছি। এবং যিনি এই বিরোধিতায় নেমেছেন রাস্তাপথে, তাকে আমি সবসময় তার পাশে থেকে সাপোর্ট করতে চাইছি। মৌখিকভাবে হোক, হৃদয় থেকে হোক, আমি তাকে সাপোর্ট করছি। তিনি ভালো কাজ করেছেন। এবং পুলিশের প্রতি আমার একটাই নিবেদন, যারা এই সকল মানুষের হয়ে কথা বলে তাদের পাশে দাঁড়ান, তাদেরকে এইভাবে হেনস্থা কখনোই করবেন না। কারণ একটা দল আজ ক্ষমতায় আছে, সে পরবর্তী 5 বছর নাও থাকতে পারে। পরবর্তী 5 বছর দেখা গেলো অন্য কোনো দল আসবে যারা কিনা এই আইএসএফকে সমর্থন নিয়েই হয়তো ক্ষমতায় আসবে। তখন কিন্তু আপনাদের অবস্থা খুব খারাপ হবে। এইটা ভেবে আপনাকে সবসময় চলতে হবে যে সরকারের হয়ে কাজ করবেন, তার মানে এই নয় যে একটা পার্টিকে সর্বতোভাবে আপনি সাহায্য করবেন, এমন কিন্তু নয়। এটাই আমার মূল বক্তব্য। আপনার নাম পরিচয়? আমি মোহাম্মদ শাহজাহান আলী, অ্যাডভোকেট লালবাগ।